যাদবপুরের ঘটনা, তারপরে আজকে ছাত্র ধর্মঘট, তার জেরে বিভিন্ন জায়গায় যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেখুন ব্যাপক মারামারি, হাতাহাতি, তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ হামলা করার। বিরোধী দল এআইডিএসও, এসএফআই তারা অভিযোগ করছে। দেখুন সেই ধুন্ধুমার ছবি। উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতক্ষণ এই রকম তাণ্ডব চলে, কতক্ষণ মারামারি হাতাহাতি হয় এবং তারপরে কি পুলিশকে আসতে হয়? দেখো 15 থেকে 20 মিনিট ধরে এই তাণ্ডব চলে এবং ধুন্ধুমার পরিস্থিতি দেখে কার্যত কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হয় এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। প্রথম অবস্থায় মাত্র 4 জন এই বিক্ষোভকারী আন্দোলনরত এসএফআই কর্মীরা তারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে বসে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে। সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অভিযোগ পায় তৃণমূল এই ছাত্র সংগঠন টিএমসিপি, তাদের কাছে অভিযোগ যায় যে বাধা দেওয়া হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে। এবং তারপরেই অতর্কিতে কিন্তু একেবারে এই এসএফআই কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এসএফআই কর্মীদের অভিযোগ অতর্কিতে হামলা করা হয়, পেছন থেকে ধাক্কা এমনকি লাঠি সোঁটা দিয়ে মার দেওয়া হয়। এই মারে কিন্তু এসএফআই এর যিনি জেলা সভাপতি রয়েছেন তিনি তার রক্ত ঝরে এবং গোটা ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। পরে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু নিয়ন্ত্রণে আনে। এসএফআই কর্মীদের অভিযোগ একেবারে সন্ত্রাসের মতো ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তারা কিন্তু এই এসএফআই কর্মীদের বাধা দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রী। তৃণমূল ভয় পেয়েছে, পরিষ্কার হয়ে বলছি তৃণমূল ভয় পেয়েছে, তার জন্য আজকে আমাদের উপর আক্রমণ। এসএফআই ক্যাম্পাস ঢুকলে ওদের কামাইগুলো বন্ধ হয়ে যাবে, তার জন্য আজকে আক্রমণ হয়েছে। আমরা এর জবাব আমরা দেবো, এই রক্তের বদলে রক্ত দিয়ে হবে। তৃণমূল যেভাবে আজকে যে এগ্রেশন দেখিয়েছে, এসএফআই এগ্রেশন তৃণমূল দেখতে পাবে। আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে যাদবপুরের এই নৈরাজ্য সৃষ্টিকারী এসএফআই এবং বাম অতি বাম এদের মতন হতে দেব না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতন চলবে, তৃণমূল ছাত্র পরিষদের অধীনে চলবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কেউ নয়, যেমন এই বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় কেউ আসেনি, তারা যদি এসে ইউনিভার্সিটি গেটে বসতে পারে আমরা মারতে পারি। পাঁশকুড়া বনমালী কলেজ দেখুন ধুন্ধুমার, এসএফআই ডাকে ছাত্র ধর্মঘটে হাতাহাতি, এখানেও এসএফআই টিএমসিপির হাতাহাতি। এখানে এসএফআই, এআইডিএসও তাদের সঙ্গে টিএমসিপির হাতাহাতি। পাঁশকুড়া বনমালী কলেজ ধুন্ধুমার, বেশ কিছুক্ষণ এই মারামারি চলে। বেশিরভাগ জায়গায় এআইডিএসও, এসএফআই এর পিকেটিং, আর তাই ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, পাঁশকুড়া বনমালী কলেজ। ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি, তার পরিপূরক করে আমরা আজকে পাঁশকুড়া বনমালী কলেজে সকাল থেকে আমরা পিকেটিং করছি। তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে। তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে, আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে, ছাত্র সংগঠন দিয়ে ন্যায্য দাবি নিয়ে যে লড়াই আন্দোলন করে তার উপরে এরকম নৃশংসভাবে যে আজকে হামলা করেছে, আমরা এর তীব্র ধিক্কার জানাই। না, আমরা আক্রমণ শুরু করিনি। প্রথম ওরা স্টুডেন্টদেরকে বাইরে দাঁড় করে রেখেছে, কাউকে ক্লাস করতে দেয়নি, কাউকে আটকে রেখেছিল। আমরা এসে ভালোভাবে বলছি যে ক্লাস করতে দাও, তোমরা বাইরে ধর্মঘট হচ্ছে, সাইডে ধর্মঘট করো, কিন্তু ক্লাসটা করতে দাও। শুনে নিয়ে ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে, ওরা মেয়েরা এসে ঠিক আছে, তারপর আমাদের ছেলেগুলো সবকে সরিয়ে দিল, যে আমাদের ছেলেগুলো আহত হয়েছে সব। ধর্মঘটের জেরে হাতাহাতি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, কেএন কলেজ তার নামই এখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, কৃষ্ণনাথ কলেজ, সেখানেও মূল গেট আটকে বিক্ষোভে আইডিএস কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এর পরেই তৃণমূল ছাত্র পরিষদ ময়দানে নেমে পড়ে। দেখুন জোর আজকে ক্যাম্পেইন খেলাম জিন্দাবাদ।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, বনমালী কলেজ, সব জায়গাতেই হাতাহাতি উত্তেজনা। রাস্তায় নেমে এলো কলেজের হাতাহাতি, দেখুন। ধর্মঘটের সমর্থনে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, পিকেটিং করছিলাম। অতর্কিতে বহিরাগত তৃণমূলের গুন্ডা দিয়ে আমাদের উপর আক্রমণ করা হলো। আমাকে মারধর করেছে প্রচণ্ড পরিমাণে, আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। যেহেতু এইচএস পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষার্থীদের কোনো রকমভাবে যেন অসুবিধা না হয় আমরা ছেলে মেয়েদেরকে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। অনেকে ভয় আতঙ্কের মধ্যে ছিল, আর আজকে দেখুন এই অসভ্যতামি করছে এসএফআই এবং এই কমরেড, এরা কখনো মানুষের ভালো চায়নি। ধর্মঘটে উত্তেজনা, ধুন্ধুমার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ আটক করলো বেশ কয়েকজন এসএফআই কর্মীকে। ওদিকে মহিলাও আছে। এখানেও হাতাহাতি, মারামারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, একেবারে ভেতরে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে মারামারি। পুলিশ তৃণমূল দুয়ে মিলে মেদিনীপুরে ধর্মঘট আটকাতে এসেছিল, ওদের আটকে দিয়েছি। মেদিনীপুর কলেজে এখন খবর নিয়ে দেখো ধর্মঘট সফল, গোটা কলেজ শুনশান। এসএফআই কলেজের গেটে দাঁড়িয়ে রয়েছে। কোনো বহিরাগতকে কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে দেব না। গোটা বিশ্ববিদ্যালয়ে সব ডিপার্টমেন্ট বন্ধ, কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে বলে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু আছে। পরীক্ষা শেষ হলে তারাও হচ্ছে যে ধর্মঘটের মধ্যে সামিল হয়ে যাবে। গোটা ইউনিভার্সিটির ভেতরে অ্যাড ব্লক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ, ক্রিমিনাল ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবিতে। ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষ, দেখুন। কলেজের বাইরে পিকেটিং, পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধার অভিযোগ। পাল্টা প্রতিরোধ তৃণমূল ছাত্র পরিষদের, এরকমটাই দাবি। এসএফআই টিএমসিপির মধ্যে শুরু হলো হাতাহাতি, মারামারি। মারের পর মার, একেবারে পাল্টা মার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছিলাম। এবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে দেখুন ব্যাপক উত্তেজনা। অধ্যাপক পড়ুয়াদের বাস আটকালে এই রকম মারামারি শুরু হয়। দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি, পুলিশকেও ধাক্কা দেওয়ার অভিযোগ। আর এবার দেখাবো কোচবিহারের ছবি। ছাত্র ধর্মঘট ঘিরে জেনকিন্স স্কুল মোড়ে উত্তেজনা, স্কুলের সামনে বিশৃঙ্খলার অভিযোগ। দেখুন মারামারি, দেখুন অশ্রাব্য গালিগালাজ। জেনকিন্স হাই স্কুল, তার সামনে জেনকিন্স মোড়ে
এখনো পর্যন্ত আটক 2। আর পয়লা মার্চে যা ঘটেছিল তারই জের আজকে পয়লা মার্চ অর্থাৎ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম শিক্ষামন্ত্রী গিয়েছিলেন। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক ছাত্র, শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছিলেন। দেখিয়েছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারের দাবিতে সরব এসএফআই, পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারই চাই। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? শনিবার যাদবপুরে তুলকালাম, রবিবার যাদবপুর নিয়ে তুলকালাম, বাকযুদ্ধ চরমে। প্রত্যেকটা মারের হিসেব এসএফআই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। কোন রকম হামলা, কোন রকম মারধর, সেটা পুলিশেরই হোক বা তৃণমূলেরই হোক, এর সামনে দাঁড়িয়ে এসএফআইকে আটকানো যাবে না। আমরা ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি দম থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করে দেখান। নির্বাচনের উপর যাদের এত অনাস্থা, নির্বাচনের উপর যাদের এত অনীহা, তা নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডেপুটেশন দিতে চাইছিলেন। নির্বাচন তোদের কাছে শুয়োরের খোঁয়ার, বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা। বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া, কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারই চাই। মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল? আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছিল। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না। এই মনোভাব যাদবপুরে চলবে না। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? উত্তরপ্রদেশের সঙ্গে মিলিয়ে দেখাতে চাইছে মিথ্যা কথা বলছে, ওই জন্য ওইভাবে ছেলেটাকে ফেলে ছবি তোলা হয়েছে। যারা হামলা করেছে একটা একটা করে গ্রেপ্তার করে আনা উচিত। গুন্ডামি হচ্ছে এগুলো। বাচ্চা ছেলে গিটার বাজায়, গান গায়, এত অব্দি ঠিক আছে। যার এক্সরে হয়েছে সে বলছে আমি ঠিক আছি, তারপরে আবার কি রিপোর্ট দেখতে হবে? বলা হলো পা পিষে দিয়ে গেছে, ব্যান্ডেজ হচ্ছে চোখে। তো যে ঠিক আছে বলছে তাকে সিপিএম বলে যাবে যে নাও ঠিক নেই। এই ছেলেটাকে সাবধানে রাখতে হবে। কোনোদিন না এসএফআই এর ছেলেরা মেরে ওর পা ভেঙে বলবে ওই দিন ভেঙেছিল। এক্সরে রিপোর্ট এখনো সামনে আসেনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্সরে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বামপন্থীরা নির্বাচনের দাবি করছে। যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি বহিরাগত নিয়ে এসে তাদের উপর লাগিয়ে দিলেন। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার উপর দিয়ে গালি চালিয়ে দিলেন, খুনের প্রচেষ্টা করেছেন, অ্যাটেম্পট টু মার্ডার। অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত, অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। নাটকের লোক নাটক করেছে, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করেন, তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা শনিবারের যাদবপুরের ঘটনা নিয়ে রবিবারও এভাবেই হাওয়া গরম। এদিন বিকেলে যাদবপুরে মিছিল করে বামফ্রন্ট। নিউজ 18 বাংলা।